বাবানকে দেখো সেজে পড়তে বসেছে। ওদের আবার টিউসডেতে বেঙ্গলি এক্সাম আছে, তাতে বাংলা বিপরীত শব্দ, বাক্য শেষ করো, তারপরে ছবি দেখে লিখতে হবে প্যাসেজ। সেই ছবি দেখে প্যাসেজ লিখতে দিয়েছিলাম। কোন পিকচারটা যেন বাবান? এই পিকচারটা দেখে একটা প্যাসেজ লিখতে দিয়েছিলাম আমি, সেটা লিখেছে, পড়ে শোনাবে। এটি একটি পাহাড়ি জায়গার ছবি। এই ছবিটির মাঝখানে একটি সুন্দর ঘর আছে। ঘরটির চারিদিকে নানা রকমের ফুল গাছ আছে, তাতে ঘরটিকে আরো সুন্দর দেখাচ্ছে। এই বাড়ির মালিকের নামও সেখানে লেখা আছে। ঘরটিতে ঢোকার জন্য নির্দিষ্ট পথ আছে। নীল আকাশের তলায় ছবিটি খুব সুন্দর লাগছে। ও নিজেই লিখেছে, তার মধ্যে এক টুকটাক আমি হেল্প করেছি। এই পিকচারটা দেখে এই প্যাসেজটা ও নিজে লিখেছে, দেখে দেখে লিখেছে। এটাই আছে ওদের এক্সাম মঙ্গলবার দিন। আর কিরম সেজে বসেছে দেখো, এইভাবেই ও পড়বে। আমি বললাম খেলছিল, খাওয়ার পর রোজই ওকে খেলার জন্য 10-15 মিনিট সময় দিই। সেই খেলছিল, খেলতে খেলতে এই অবস্থাতেই পড়তে বসেছে। বাবানকে নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। সারা সকাল থেকে আজকে আর ভিডিও করার সময় পাইনি এই কারণে পুজোর সব জোগাড় যন্ত্র করায় ব্যস্ত ছিলাম। সোমবারই তো পুজো, এরপর শনি রোববার আর কি করে কি টাইম পাবো না পাবো। ঠিক আছে, এরপর দেখতে থাকো। পরে আবার মানে এখন বাবানকে নিয়ে শুয়ে পড়বো, যা পড়া হয়েছে এবার নিয়ে শুয়ে পড়বো। বাবান কি করছো? কোথায় কি নোংরা করছো? হ্যাঁ, বেড়াতে গিয়ে সন্ধেবেলায় ঘুম থেকে উঠিয়ে হরলিক্স খাইয়ে আবার পড়তে বসিয়েছি। আগেই কন্ট্রাক্ট হয়ে গেছে, একটুখানি পড়ে ও খেলবে, ড্রয়িং করবে, খেলবে, এইসব কথা হয়ে গেছে। নতুন যে কবিতাটা পড়েছো বেঙ্গলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে, বলছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে। ছুটির দিনে কেমন সুরে পুজো সানায় বাজায় দুল, 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। শীতের বেলায় 2 প্রহরে দুধে কাদের ছাদের পর, ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগুনি রঙের শাড়ি। চেয়ে চেয়ে চুপ করে রইতে পান্তরের পায়ের বুঝিও, মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি। থাকতো যদি মেঘে ওরা পঙ্খিরাজের বাচ্চা ভোর, তখনই যে যেতেন তারে লাগাম দিয়ে কষে। যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমা আর ব্যঙ্গমীরে পথ শুধিয়ে নিতেম আমি গাছের তলা বসে। নমস্কার। ও বাবা, এ আবার কি নমস্কার? কমপ্লিট দ্য সেন্টেন্সটা করো, তারপরে। ভেরি গুড। বাবান পিকচার এঁকেছে দেখো, আজকে ডায়েরিতে এঁকেছে। অন্য সময় বোর্ডে আঁকে, আজকে ডায়েরিতে এঁকেছে। এই পিকচারটা দেখে, যেটা ডেসক্রিপশান দুপুরবেলায় লিখেছে, এখন সন্ধেবেলায় পড়াশোনার পর পিকচারটা এঁকেছে। খুব সুন্দর হয়েছে। ভেরি গুড বাবান, ভেরি গুড জব, গুড গার্ল। চলো এখন তোমাকে ডিনার করাবো, একটু বাদে মাম পাপা চলে আসবে নিতে, কেউ না কেউ চলেই আসবে। এটাও ঢুকিয়ে নাও ব্যাগে, স্কুল ব্যাগে।
লাইব্রেরি বুক, তাই জন্য এত টেক কেয়ার। দেখেছি। জীবনে সবারই দেখো এরকম একটা দিন আসে। আমরাও ওই সময় লাইব্রেরির বই নিয়ে কত পসেসিভ ছিলাম। এখন বাবানও করছে। এইভাবেই দিন চলছে। বাবানকে নিয়ে, পড়াশোনা নিয়ে। এখন বাবানকে ডিনারটা করাবো, করিয়ে তারপর দেখি। চলো। আর আজ বিকেলবেলা একটা পিকচার ডেসক্রিপশন লিখেছি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বাবান আবার বিকেলবেলা আরেকটা পিকচার ডেসক্রিপশন লিখেছে, সেটাই দেখাচ্ছে। এটি একটি জঙ্গলের ছবি। এখানে একটি বাঘ, বাঁদর, শেয়াল, খরগোশ ও অটার আছে। বাঁদর গাছে ঝুলছে, শেয়াল বসে আছে, খরগোশ দৌড়াচ্ছে, অটার জলে ভাসছে। এই ছবিটিতে একটি বড় গাছ আছে, সেই গাছের ডালে বাঁদর ঝুলছে। সূর্য, পাহাড়, নদী ও গাছ সব মিলিয়ে ছবিটিকে খুব সুন্দর লাগছে। সব মিলিয়ে, স্পেলিং ভুল মিলিয়ে অন্তঃস্থ একারটাকে দেবে, ব্যাস হয়ে গেল। এই জন্যই তো বলি বাবান খেয়াল রাইট করে নাও এটাকে, মিলিয়ে অন্তঃস্থ একার মিলিয়ে। ঠিক আছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি যা যা ভিডিও দেবো সব পেয়ে যাবে। বাবান গুড নাইট, টাটা করে দাও, টাটা।